নমস্কার বন্ধুরা, মিঠু রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ দেখাবো পটলের একটা সুন্দর রেসিপি, ধীরবালা পটল। এই রেসিপিটা অনেকেই হয়তো নাও খেয়ে দেখতে পারেন। তাহলে চলুন দেখি আমি রান্নাটা কিভাবে করি। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে। আজ ধীরবালা পটল করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি এক বাটি ফ্যান দিয়ে দিলাম। ফ্যানটা গরম হচ্ছে, তারপরে আমি এর মধ্যে এক এক করে পটল আর বাদবাকি জিনিসগুলো দিয়ে দেবো। এক এক করে ফ্যানের মধ্যে আমি একটা তেজপাতা দিচ্ছি আর দুটো এলাচ দিয়ে দিলাম। এছাড়া কিছুটা দেখুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। ফুটে আসছে, তখন আমি এর মধ্যে কিছু পটল কেটে রেখেছি, পটলটা গোটাই রেখেছি, পটলটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে পটলটাই ফ্যানের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই ফ্যানের মধ্যে এটা ফুটবে। এই ফ্যানটার মধ্যে পটলগুলো ফুটছে, এতে কিছুটা পটলটা সিদ্ধ হয়ে যাবে। আমি এরপরে এর মধ্যে এখনই অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটা আবার একটু ফুটিয়ে নেব। মোট 5-6 মিনিট মতো এটা ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম। পটলটা সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য ফ্যানের থেকে পটলগুলো তুলে ফেলছি। কিন্তু এই ফ্যানটা রেখে দেবো, ফ্যানটা ফেলবো না, ফ্যানটা আমার পরে কাজে লাগবে। পটলগুলোকে তুলে ফেলি। দেখুন এই ফ্যানটাকেও আমি এরপরে তুলে ফেলছি। এরপরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসছে। এরপরে এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা দিয়ে আদাটা একটু ভালোভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্তটা আপনারা যে কটা পটল নেবেন সে অনুযায়ী পোস্তটা দিয়ে দেবেন। পোস্তটা দিয়ে দেওয়ার পরে একটু তেলের মধ্যে পোস্তটা নাড়াচাড়া করে নিচ্ছি। পোস্ত দিয়ে তারপরে এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটা পোস্ত করতে গেলে সাধারণত হলুদ গুঁড়োটা দেয় না, কিন্তু একটু সামান্য কালার হবে, সেই জন্য সাদা সাদা খেতে ভালো লাগে না বলে আমি এখানে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন। পোস্তটা অল্প ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি যেহেতু, এরপরে পটলটা যে তুলে রেখেছিলাম সে পটলটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পটলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আবার ভালোভাবে পটলটা নাড়াচাড়া করে নিচ্ছি। পোস্ত আর পটল একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প অল্প করে একটু ভেজে নেব। পোস্ত আর পটল একসঙ্গে একটু ভেজে নিলাম। নেওয়ার পরে যে ফ্যানটা আমি এখানে তুলে রেখেছিলাম সেই ফ্যানটার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটতে দেব। একটু ফুটে গেছে, তখন এর মধ্যে আমি কিছুটা দুধ রেখেছি। আপনাদের ঘরে যদি লিকুইড দুধ না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধও জল দিয়ে মিশিয়ে করে নিতে পারেন। এই দুধটা আমি এরপরে এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি এখানে ছোটো বাটির এক বাটি দুধ ঢেলে দিলাম। এরপরে এটা এইভাবে ফুটবে। খুব টেস্টি রান্না নিরামিষের দিনে পটলের এই ধীরবালা পটল। আপনারা একটু করে খাবেন, দেখবেন কেমন লাগবে, ভীষণই ভালো হবে খেতে। আমি এর আগে পটল ভাজার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম, যখন আমি ফ্যানের মধ্যে দিয়ে একটু টানিয়ে নিচ্ছিলাম। এখন আবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। তারপরে নুনটা আবার মিশিয়ে দিচ্ছি। পটলের রেসিপিটা রেডি করে ফেললাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এরপরে এটা একটা পাত্রে তুলে ফেলব। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি, সে পাত্রে
পটলগুলো তুলে ফেলছি। দেখুন, আপনারা এটা করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর এই রান্নাটা কোনো দিন খেয়েছেন নাকি সেটাও অবশ্যই জানাবেন। পটলের তো অনেক রকম রেসিপি আমরা খেয়ে থাকি, তবে এটা কোনো দিন খেয়েছেন নাকি এটা আমাকে জানাবেন। একটু ঠান্ডা হয়ে গেছে, তাই এর মধ্যে আমি কিছুটা লেবু রস দিয়ে দিলাম। একটু ঠান্ডা হওয়ার পরে লেবু রসটা দিয়ে দেবেন, দেখবেন খেতে কি ভালো হবে এই পটলের রেসিপিটা। তাহলে আজকের এই রেসিপিটা অবশ্যই আপনারা করে দেখবেন।